যতগুলো কমিশন হয়েছে সর্বপ্রথম একটা কমিশনের দরকার ছিল, তা ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন। সেই কমিশন আজকে পর্যন্ত গঠন করা হয় নাই। বারবার বলি যে সংস্কার করতে হলে সর্বপ্রথম উপদেষ্টা পরিষদে সংস্কার করতে হবে। আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি দায়িত্ব পাওয়ার পরে উনি ওনার টিম, এত সুন্দর টিম উনি তৈরি করলেন। ওনারা সবাই হচ্ছে ওনার একই পেশার, ওনারা সবাই এনজিওর প্রধান, ওনারা সবাইকে এনজিও প্রতিনিধিকে নিয়ে, যাদের বাংলাদেশের কোনো প্রশাসন বিশেষ করে রাষ্ট্র পরিচালনার ন্যূনতম যোগ্যতা ছিল না, তাদেরকে নিয়ে উনি একটি সরকার গঠন করেছেন। যেই সরকারটি ইতিমধ্যে বেশ কিছু সংস্কার কমিশন করেছে। আপনারা জানেন যে বাংলাদেশ লেবার পার্টি আমরা বিএনপির সাথে 2007 সাল থেকে আন্দোলন সংগ্রামে কাজ করে যাচ্ছি। বিগত 2022 সালে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা 27 দফা ঘোষণা করেছিলাম। পরবর্তীকালে মান্না ভাইরা সহ আমরা সমস্ত আন্দোলনরত যুগপৎ আন্দোলনের দলগুলো মিলে আমরা 31 দফা আমরা ঘোষণা করেছি। এই 31 দফার ভিতরে এখানে অনেকগুলো কমিশনের কথা বলা হয়েছে। 1 নম্বর দফাটাই হচ্ছে সংবিধান সংস্কার কমিশন। এটা আমাদের 23 সালের কথা। আপনারা শুনেছেন যে বিগত 24 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে এবং এর সপ্তাহ দুয়েক আগে আমাদের এই ছাত্র বন্ধুরা কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিলেন এবং একটা পর্যায়ে এসে তারা এই আইনমন্ত্রীর সাথে বৈঠকের পরে ওনারা বললেন যে আমরা আন্দোলন থেকে সরে গেলাম, আমরা কর্মসূচি প্রত্যাহার করলাম। ওনাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা কি সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেছেন? এই সমন্বয়কদের অনেকে বলেছিলেন আমরা সরকার বিরোধী কোনো আন্দোলন করছি না, আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামি নাই, আমরা সরকারের পরিবর্তন চাই না। আজকে কালের পরিক্রমায় এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকেই তারা কিন্তু রাজনৈতিক দল গঠন করার চিন্তা করছেন, আজকে তারা সংস্কার চাচ্ছেন। তাদেরকে সামনে রেখে আমরা এই রাজনৈতিক শক্তিগুলো আমরা কিন্তু ব্যানার ফেস্টুন নিয়ে শহীদ মিনারে যাইনি, রাস্তায় নামিনি। আমরা ভেবেছি আমাদের পরিবর্তন দরকার। 17 বছরের আমাদের যে লড়াই, যখন কোটা সংস্কার আন্দোলন তখনও বিএনপি নেতৃত্বাধীন জোটের 1 দফার লড়াই, হাসিনার পতন, এবং যেদিন তারা কর্মসূচি ঘোষণা করেছে সেদিনও একই অবস্থা। 5 তারিখে যেদিন গণ অভ্যুত্থান হয়েছে সেদিন এই মান্না ভাই সহ আমাদের কর্মসূচি ছিল আমাদের 1 দফা। যার কারণে বলবো এইটা কারো নিজেদের, কারো কোনো ব্যক্তির, কোনো গোষ্ঠীর এটা দাবি করবেন না, কারণ এটা ছিল সমগ্র দেশ জাতি জনতার বিগত 17টি বছরের আকাঙ্ক্ষার প্রতিফলন। আজকে আমরা সংস্কার চাই। বারবার বলি যে সংস্কার করতে হলে সর্বপ্রথম উপদেষ্টা পরিষদে সংস্কার করতে হবে। এই যে আমাদের রাষ্ট্র সংস্কার করতে হবে, আমার বিশ্বাস যে এই যে উদ্যোগ, এই উদ্যোগগুলো বাস্তবায়ন করতে হলে এজন্য মেরুদণ্ডওয়ালা মানুষ লাগবে। আমরা এদেশে অনেক সংস্কার কমিশন দেখেছি, অনেক শিক্ষা কমিশন দেখেছি আমরা, কিন্তু অনেক সুপারিশ আমরা দেখেছি, কিন্তু বাস্তবে এই সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন খুবই কঠিন কাজ। এইটা এই উপদেষ্টা পরিষদের দ্বারা হবে বলে আমি লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান বিশ্বাস করি না, এবং এটা সম্ভব হবে বলে আমার মনে হয় না। এজন্য আমরা একটা কথা বলি, ইতিমধ্যে সরকার যে অবস্থা, বেহাল অবস্থা, ইতিমধ্যে দেখেছেন যে বাণিজ্য উপদেষ্টা নিয়োগের 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা দোকান থেকে সয়াবিন তেল উধাও হয়ে গিয়েছিল। 1 লিটার 2 লিটার কোনো সয়াবিন তেল নাই। পরে কি করলো? এই উপদেষ্টাকে বাধ্য করলো 8 টাকা করে প্রত্যেকটা কেজিতে, লিটারে 8 টাকা বাড়ানোর পরে আবার আমরা সয়াবিন তেল পেলাম। এখন একই দোকানে, যে দোকানে সয়াবিন তেল ছিল না, সেই দোকান থেকে 8 টাকা বেশি দামে কিন্তু সয়াবিন তেল তাৎক্ষণিক বের হয়ে গিয়েছে। এই হচ্ছে আমাদের নেচার। এরপরে এখন দেখেন এই সরকারের ঘাড়ের উপরে IMF, ওয়ার্ল্ড ব্যাংক চেপে বসেছে। হাসিনা লোন নিয়েছিল, সেই লোনের খেসারত হিসাবে আজকে আমাদেরকে ভ্যাট বসিয়ে দেওয়া হয়েছে। আজকে আমাদের OMS এর ট্রাকগুলো সাধারণ মানুষ, গরিব মানুষের বেঁচে থাকার জন্য আপনারা সংস্কার করেন। এদেশের সাধারণ মানুষের কোনো সংস্কারের দরকার নাই। আমাদের এদেশের সাধারণ মানুষ চায় চালের দাম কমছে কিনা, ডালের দাম কমছে কিনা, নুনের দাম কমছে কিনা, আজকে তাদের বেঁচে থাকার মতো অবস্থা আছে কিনা। আমরা কোনো সংস্কার বুঝি না। আমরা বুঝি আজকে এই যতগুলো কমিশন হয়েছে সর্বপ্রথম একটা কমিশনের দরকার ছিল, তা ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন। সেই কমিশন আজকে পর্যন্ত গঠন করা হয় নাই।
আজকে আমরা দেখেছি আইন শৃঙ্খলার চরম খারাপ অবস্থা, প্রতিনিয়ত ডাকাতি, চুরি, মানুষকে হত্যা করা হচ্ছে, প্রতিনিয়ত চরম অবস্থা। আওয়ামী লীগের সময় এরকম ছিল না। তো যার কারণে এই যে দুরবস্থা থেকে রক্ষার জন্য আমি ধন্যবাদ জানাই বিএনপিকে। তারা বলেছে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দেওয়ার জন্য অতি দ্রুত উচিত নির্বাচন দেওয়া, কারণ এই নির্বাচন দিলে, নির্বাচন যারা আসবেন, বিএনপি ক্ষমতায় আসবে তা আমরা জানি না, জনগণ কাকে ভোট দেবে আমরা জানি না। জনগণকে ভোটের অধিকার দিলে, জনগণ যদি বিএনপিকে বা তার মিত্রদেরকে দেয়, তারা বলেছে যে আমরা 31 দফা আমরা সংস্কার করব। এবং এই যারা সুপারিশ করছেন, এদের সুপারিশ বাস্তবায়নও তাদের দ্বারা সম্ভব হবে না, কারণ পরবর্তীকালে এই সংস্কারগুলো চলমান প্রক্রিয়া।